বাড়ি যাচ্ছিলাম, তো মাকে ওখানে রেখে আসার পালা এবার। মা বেশ কদিন থাকলো এখানে, ভালোই ছিলাম। সন্ধ্যের সোনাকে আমাকে সামলাতে হয়নি, মা সামলে নিয়েছিল। যাই হোক, তো আমাদের এখানে সাইড বার্থ পড়েছে মার, আর ওদিকে দুটো পড়েছে। মার পাশে এখানে বসেছিলাম, সন্দেশকে ঘুম পাড়িয়ে দিলাম। ওকে ঘুম পাড়িয়ে আমরা ডিনার করে নেব। তো এখানেও ঘুমিয়ে পড়েছে সন্দেশবাবু। এবার ঘুম থেকে উঠে বাবার কোলে গিয়ে খেলছে আর গুটগুট করে তাকাচ্ছে, খুব ব্যস্ত। মনে হয় নাক খুসখুস করছে, মনে হচ্ছে সর্দি লাগবে। এখানে মা বসে বসেই ঘুমিয়ে পড়েছে, এত টায়ার্ড যে বসেই ঘুমিয়ে পড়েছে। এই তো আমি বসা ছিলাম পায়ের কাছে, মা শুতে পারছে না, তো বসেই ঘুমিয়ে গেছে। সন্দেশবাবু আবার খেলছে বাবার সাথে। আর আদর খাচ্ছে। বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে যাওয়ার পর সন্দেশ খুব টায়ার্ড, তো ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমোচ্ছে, আমরা এবার ফ্রেশ হয়ে একটু রেস্ট করে নিলাম। ঘুমিয়ে সন্দেশ আর সন্দেশের মোহাম্মদ দুজনেই ফ্রেশ। আবার লাঞ্চ করার পর সন্দেশ আবার ঘুমিয়ে গেছে। সন্দেশও খুব টায়ার্ড, পাশে ওর বাবাও ঘুমিয়ে গেল। পরের দিন আমরা ট্রেনে উঠে গেছি, মার ওখানে গেছিলাম। মার ওখান থেকে আমরা আসামের জন্য ট্রেনে উঠেছি। এটা আসাম যাওয়ার ট্রেন, কাঞ্চনজঙ্ঘা। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি আমি, মা আর আদিত্য, বুটলু। তারপর আসবে মেজো দিদিরা। এখানে আমি ফ্রাইড রাইসটা বার করে নিয়েছি, যেটা বানিয়ে নিয়েছিলাম। আমাদের ট্রেনটা এতই ভালো ছিল যে কখনো কখনো দরজা ভেঙে পড়ছে, তো এখানে দরজার কাঁচটা ভেঙে পড়েছে। তো সেটাই ঠিক করার, কমপ্লেন করে ঠিক করানোর চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে ককরোচ, যে আমরা ঘুমোতেই পারছি না। এই আইআরসিটিসির অবস্থা কাঞ্চনজঙ্ঘা। সন্দেশকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা পাহারা দিচ্ছি। যাই হোক, আসাম পৌঁছে গেছি। আসাম পৌঁছে যাওয়ার পর ওখানে পরিষ্কার করতে অবস্থা খারাপ হয়ে গেছে। দুজন লোককে পেয়েছিলাম, তো তারাই পরিষ্কার করে দিয়েছে। তারপর যা বাকি ছিল আমরা পরিষ্কার করে নিয়েছি। তো এখন সন্দেশ একটু বসে খেলছে বিকেলবেলায়, সকাল থেকে পরিষ্কার করতে করতেই গেল, এখনও খেলছে বসে বসে একা একা। এখন মার সাথে একটু খেলছে, দিদানের সাথে বসে বসে, দিদানের কোলে বসে আদর খাচ্ছে। আলগা 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 আলগা। সো তাতান দাদা এসে গেছে। তাতান দাদা এসে ভাইকে সামলে নিল দুদিন পরে।
দুদিন ধরে আমাদের বাকি কাজকর্ম করতে করতে গেছে, যেগুলো অফিসিয়াল কাজ ছিল কিছু করে নিয়েছি। তাতান দাদা এসে এখন ভাইকে নিয়ে খুব ব্যস্ত, দু ভাই বসে বসে খেলছে। ছোট ভাই তো কিছুই বোঝে না, বড় ভাইকে ধরে ধরে নাক টানছে, মুখ টানছে, আর বড় ভাই বসে দেখছে ছোট ভাইকে। সন্দেশকে কিছুতেই সক্স পরানো যায় না, যখনই সক্স পরে বাস খুলে ফেলে, যখনই পরে তখনই খুলে ফেলে সক্স। এইভাবে ছেলেটার ঠান্ডা লেগে যায় প্রত্যেকবার। কিছুতেই সক্স রাখবে না, কিছুতেই টুপি রাখবে না মাথার মধ্যে, এই সন্দেশের চলতে থাকে। এখানে সন্দেশ আর সন্দেশের মাম্মা খেলছে। যাই হোক, আসামে একটা ছোট্ট ট্রিপ করেছিলাম আমরা, এক মন্দিরে গেছিলাম, মৃত্যুঞ্জয় মন্দির, সবাই মিলে। তো ওখানে গিয়ে ভালো লেগেছে বেশ। এটা হলো আমাদের বাড়ির কাছের মন্দির, আমাদের বাড়ির কাছে একটা লক্ষ্মী নারায়ণ মন্দির আছে, সেই মন্দিরে গিয়েছিলাম। তো সেই মন্দিরের দৃশ্য। আর এখন আমরা সবাই মিলে মহামৃত্যুঞ্জয় মন্দিরে যাচ্ছি। পিছনে বসেছে তাতান বাবু আর তাতান বাবু কুট্টি মিশাই, আর সামনে আমরা তিনজন বসেছি, তার আগে বিদ্যুৎদা। সন্দেশবাবু ঘুমিয়ে গেছে। তো মৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। গিয়ে আমরা সকালবেলা গেলাম, গিয়ে পুজো দিলাম, প্রসাদও পেয়েছি। এখানে শুক্রাচার্য এসেছিলেন, এসে শিবজির লিঙ্গটা স্থাপন করেছিল। তো তারপরে এখানে বড় মন্দির স্থাপিত হয়েছে। এটা ভেতরের টুকু, বাইরেটা দেখতে এরকম। আসামের কাজ হয়ে গেছে, এবার কলকাতায় যাওয়ার পালা। তো যেদিন ট্রেনে উঠেছি, আমরা উঠেছি 28-এ, 29-এ ছিল মার বার্থডে। তো এখানে স্টেশন থেকে একটা ছোট্ট কেক এনে ট্রেনে বসে কাটানো হচ্ছে আমাকে। যা করা হবে বাড়িতে গিয়ে, এবার বাড়িতে পৌঁছতে বেজে যাবে 10টা। তারপর যা করবে দিদিভাই ওখানে বলেছে সব ব্যবস্থা করে রাখবে। এখানে ট্রেনে বিদ্যুৎ একটা ছোট্ট কেক কিনে এনে এসেছে, তো ওই কেকটা মাকে দিয়ে কাটানো হচ্ছে। তো ওটা কাটছে বসে মা। বাড়ি পৌঁছে যাওয়ার পরে আমার স্বপ্নাদেরকে নিয়ে কেক কাটছে। সন্দেশ তো খুবই ছোট, সন্দেশকে বলেছিল কোলে নিয়ে বসবে, কিন্তু ও তো বসেই থাবা মারবে, ওকে নিয়ে বসতে পারলো না। দিদি এখানে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে কোনটা ধরবে না কি ধরবে, ভয়ে যেটা আমি বললাম ওখানেই দাঁড়িয়ে থাকবে। এখানে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, কেক কাটা হচ্ছে, পায়েস বানিয়েছে, সঙ্গে রয়েছে সবার জন্য বিরিয়ানি, মিষ্টি, সবাই মিলে সেলিব্রেশন। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। ओहो, খাওয়ার থেকে ফেলেছে বেশি। দেখো, আচ্ছা এখন আমার
বসে আছি ডাক্তারের চেম্বারে, গাল ফুলে আছে, গ্ল্যান্ড ফুলে গেছে, তাই বাধ্য হয়ে ডাক্তারের কাছে এসেছি। দুদিন খুব কষ্ট পাচ্ছি ধরে, তাই এখন ডাক্তারের কাছে এসেছি, ডাক্তার কি বলে দেখা যাক। বাড়ির থেকে আসার পথে ঠান্ডা লেগে এই কাণ্ডটা হলো।